कभी हो रहा शहर को सेवन को भारत जगत मजी पकड़ा बाहर जीत 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 को ভেতরে বলুন ভিতরে একটু ঢুকতে দিন আর আমাদের জেলা শাসক ভিতরে ঢুকবে না যদি ভিতরে বলুন আর কে ঠেলাওকে বলুন আর ওই অফিস ভিতরে আলোতে বলো না অফিস ভিতরে আলোতে আর কে ঠেলাও বলুন যত ঘনা মরতে ভারত জায়গা মাঝি ঠেলাও খাতে ঠেলাও ফুলেও কথা বললেন আর যাও তো আন্তরে মিলাতে হজুর কমন পুরো আন্তরে এতে ভিতরে ভিতরে থেকে হানতে বলে যাবে বলুন এখন আছে দিকেই না বলুন কোনো আলোতে আলো ক্ষতি করবে না ভেতরে থেকে একটু আজকে আমরা ডিএমকে ডেপুটেশন দিতে এসেছি আমরা বিভিন্ন দাবি নিয়ে আমাদের কিছু জ্বলন্ত দাবি আছে যেগুলো আমরা নিত্যদিনে অসুবিধায় পড়ছি আমরা যেটা আমাদের মাতৃভাষার শিক্ষা স্কুল চাই যেটা মিডিয়াম বলছি যেটা নিম্ন স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত এখন পর্যন্ত আমরা পাইনি বীরভূমে এখন তো পাশাপাশি জেলাগুলো দেখলে দেখা যায় সেগুলো উন্নীত করা হয়েছে কিন্তু আমাদের বীরভূম জেলায় সেটা কিন্তু প্রযোজ্য হয়নি তাছাড়াও আমাদের যে ধর্মস্থানগুলো আছে চায়ের তান মঞ্জির তান বাসস্থান ঘাট সেগুলো কোনো সংরক্ষণ নেই যে যেমন ব্যক্তি জমি মাফিয়াগুলো সেগুলো দখল করে নেয় সেগুলো কোনো সংরক্ষণ নেই যে বিভিন্ন সময়ে আমরা আদিবাসী ভাইরা বিভিন্ন সমস্যা এটা পড়ছি সেই জন্য বিভিন্ন দাবি আমাদের দিয়ে আজকে ডিএমের কাছে এসেছি আমরা তার সাথে আমরা আরেকটা দাবি যেটা দেখা যাচ্ছে আসামে আদিবাসী ভাইদের উপরে যে নিঃসমভাবে ঘর পুড়িয়ে দিয়ে আদিবাসী ভাইদেরকে মারা হয়েছে বা খুন করা হয়েছে সে প্রতিবাদও আমরা আজকে জানাতে এসেছি এখানে তো আমরা আদিবাসী শান্তিপ্রিয় মানুষ আমরা আজকে একটা শান্তিপূর্ণ একটা মিছিল দিতে এসেছি সেখানে এমন ব্যারিকেড থাকবে কেন আমাদেরকে যে প্রতিনিধি আছি আমরা আমাদের সঙ্গে কথা বললেই আমরা এখানেই টুকটাক করে বা যেভাবে বলবেন সেভাবে চলবে কিন্তু এমনভাবে দিয়েছে আমরা ক্রিমিনাল কোনো ঢুকতে দেবেন না এমন একটা প্রেসিডেন্ট বানিয়েছেন আদিবাসীরা মানুষরা জানেন শান্তি সরল মানুষ তারা কোনো অশান্তি চায় না এইভাবে ওদের আচরণ ভাবে যেভাবে ওরা ব্যারিকেড দিয়েছে মনে হচ্ছে আমরা আসামি এইখানে আমরা উদঙ্গল করতে এসেছি সেই জন্য আমাদের যা আদিবাসী ভাইরা আছে সেটা খারাপ মনে করে সেটা ব্যারিকেডটাকে তুলে সরিয়েছে এটাই দেখুন আমাদের জাতীয় যে অস্ত্র থাকে যেমন আমরা তো যদি আদিবাসী মানুষ আমরা জঙ্গলে বা যেখান থেকে এখন বাস্তবিত হয়েছি কিন্তু আমাদের জাতীয়ারি যেটা সপা বলছে মানে অস্ত্র আমাদের যে তীর্থরূপ সেটা আমাদের সঙ্গেই থাকে সেখানে আমরা যেখানেই যাই সেখানেই থাকি আমাদের এই সংগঠনের নাম হচ্ছে ভারত জাগাত মাঝি পারগানা মহল আমি হচ্ছি ভারত জাগাত মাঝি পারগানা মহলের জেলা সভাপতি বা জেলা পারগানা বাবা না আজকে আমাদের আগামী দিচ্ছি আমরা 30 তারিখ ডেট ছিল আমরা আগেই নিয়েছি 29 তারিখ পশ্চিমবঙ্গের প্রতিটা রাজ্য দেওয়া হবে আমাদের বীরভূমে 12 দফা দাবি আছে
ধ্বংস করবো না কেউ। মোটামুটি আমি তো বল 1 নম্বরে যেমন আছে আমাদের প্রথম স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত শিক্ষা, যে আমাদের অলচিকির মাধ্যমে চালু করতে হবে সাঁওতাল মিডিয়াম আর কি। তারপরে 2 নম্বর আছে জাহের তান, মঞ্জি তান, শ্মশান ঘাট রক্ষামুক্ত করতে হবে। 3 নম্বর আছে যে সমস্ত স্কুল বা হোস্টেল বন্ধ আছে সেগুলো চালু করতে হবে। আর আমাদের যে ভূমিহীন আদিবাসীরা ফরেস্ট ল্যান্ডে বাস করে তাদেরকে পাট্টা নেই, তাদেরকে পাট্টা দিতে হবে। আর কিছু জায়গা মাফিয়ারা দখল করে নিচ্ছে, সেই জায়গাগুলোকে পুনরুদ্ধার করে দিতে হবে। একটু আগে দেখা গেল আপনাদেরকে রাস্তা অবরোধ করতে, কারণ ওখানে প্রশাসনের একটা গাফিলতি। আমরা আগামী বলে দিয়েছিলাম আমরা শান্তিপূর্ণ মানুষ, আমরা এক ধারে ধারে যাচ্ছি, কোনো বাইক আরও যেন সামনের দিকতে না আসে। কারণ মানুষ বিভ্রান্ত হতেই পারে না, এবার কোনো কিছু নেই, কিন্তু এমনভাবে বাইক ছুটে এলো কিছুটা লোককে আমাদের মহিলা উপরে আছড়ে পড়তো, সেই আছড়ে পড়াতে সে বেঁচে গেছে। কিন্তু আমাদের প্রতিনিধিগুলো তাকে সরাতে গিয়ে একটু ধাক্কা দিতে হয়, প্রশাসনকে আমরা গালাগালাজ করেছি, এ থেকে অসুবিধার কিছু নয়। কারণ বারবার বলা সত্ত্বেও ওনারা ঠিকমতো কাজ করেন। পরবর্তীতে যদি আপনাদের দাবি না মানা হয়, আমরা এইখান থেকে হুঁশিয়ারি দেওয়া বৃহত্তম আন্দোলনে আমরা যাব, এর থেকে আরো বৃহত্তম আন্দোলনে যাব। আমরা যে সমস্ত আদিবাসী ভাইরা এসছেন আমার, এর থেকে দ্বিগুণ পরিমাণে আমরা আদিবাসী এনে এই বীরভূমটাকে স্তব্ধ করব। আজকে বীরভূমেরই সব কর্মী বা সদস্যবৃন্দ আছে। আমার নাম হচ্ছে খোকা সরেন, ভারত জাগাত মঞ্জি পারগানা মোড়ের জেলা সভাপতি। দিয়েছিলাম আমরা যদি মনে করি আপনাকেও আমরা এই নরেবর শহর সাটারাকানা আমরা যা হাইকমান্ড সাটারাকা আমরা যারা এসেছি, প্রয়োজন হলে আমরা 26-এ বিধানসভা ভোট আসছে, সেখানে তো আমরা আগে তাকে ছুঁড়ে ফেলে দেবো যদি আদিবাসীদের মৌলিক অধিকারগুলো না দেন। কারণ দেখে একে শিক্ষা দেওয়া দরকার আছে, শিক্ষা দেওয়া দরকার আছে। আমরা কোন রাজনৈতিক তাবেদারি করতে আসিনি। আমরা এখানে আমাদের বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ মানুষ আছেন, লাল নীল সবুজ হলুদ, বিভিন্ন রাজনৈতিক সিপিএম ঝাড়খণ্ড, বিজেপি এবং বিভিন্ন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বিভিন্ন আদিবাসী বর্গরা আছেন। আমরা কোনো রাজনৈতিক তাবেদারি করতে আসিনি। আমরা চাই আদিবাসীদের মৌলিক অধিকার। স্বাধীনতার 79 বছর হওয়ার পরেও আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি এখনো আদিবাসীদের 30% থেকে 35% মানুষের এখনো তাদের পাট্টা ভূমিহীন হয়ে আছেন, তাদের এখনো পাট্টা রেকর্ড দেওয়া গেল না। লজ্জা লাগে না ডিএম স্যারকে এখানে আপনি ঠান্ডা ঘরে বসে আছেন? আপনাকে আগেও আমরা বলে গেছিলাম যে আপনি এখানকার আদিবাসী যারা ভূমিহীন আছে, আপনার হ্যান্ড আছে, বিএলআর আছে, এসডিএল আছে, ডিএলআরও আছেন এবং বিডিও আছেন, তাদের মাধ্যমে তাদের আদিবাসী অধ্যুষিত এলাকায় যেন সেইগুলো ভূমিহীন অবস্থায় আদিবাসীরা না থাকেন। আমরা এটাও বলেছিলাম পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্র সরকারের যে সমস্ত আবাস যোজনা আসছে, সেই আবাস যোজনাতেও আদিবাসীদের দেখা গেছে এখনো মাটির ঘর, খড়ের চাল এখনো পড়ে আছে। কেন থাকবে? আপনি কিনা বাংলা আবাস যোজনায় ভরপুর করে দিলেন, কিন্তু দেখুন এখন এই 3টে সাব ডিভিশন আছে, সিউড়ি সাব ডিভিশন এবং ওখানে বোলপুর সাব ডিভিশন এবং রামপুরহাট সাব ডিভিশনে কি দেখা যাচ্ছে? এখনো আদিবাসীরা এই হুঙ্কার করছে, আদিবাসীরা এসে বলতে চাইছে আমাদের দাবি পূরণ করতে হবে, না হলে আমরা কিন্তু বৃহত্তম আন্দোলনে নামবো। এটা আমাদের বলতে হচ্ছে। আজ বীরভূম জেলার কয়েকটা 3টে সাব ডিভিশনের আদিবাসী প্রতিনিধি স্বরূপ আমরা এসেছি। পরবর্তী ক্ষেত্রে যদি আমরা আসি, পশ্চিমবঙ্গ থেকে আমাদের 23টা জেলা থেকে আদিবাসীরা চলে আসবে বীরভূম জেলায়। আপনারা এটাও জানেন এখানে দেউচা পাচামিতে এখানে বলতে আদিবাসীদেরকে না চাকরি দেবেন, নকরি দেবেন, কিন্তু বুড়ো আঙুল কিছুই দেবেন না। এখানে ফেক এসটি সার্টিফিকেটে ভর্তি হয়ে যাচ্ছে আর চাকরিতে তারা টাকা কোটি প্রার্থনা কি ছিল নাম আমার মনে পড়ছে না, কি চ্যাটার্জি না ব্যানার্জি, যাই হোক, উনি কি করেছিলেন? কয়েকটা রমণী পুষে রেখেছিলেন আর লাখ কোটি টাকা আত্মসাৎ করেছিলেন। তো সাধারণ মানুষের, শিক্ষিত ব্যক্তিদের, বেকারদের চাকরি দেননি, সব চাকরির টাকা তার পকেটে ভরে নিয়েছেন, বালিশের নিচে ভরে রেখেছেন। আর কি দেখা গেল? আদিবাসীদের টাকা নেই, তাদের চাকরি নেই। আপনারা সকলেই জানেন এসএসসি তে দেখা গেছে 2000